ঢাকাবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করব, ডা শফিকুর রহমান। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না, আসিফ মাহমুদ। 12ই ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে। দুর্নীতি রোধে ভূমিকা রাখা দলের বিরুদ্ধেই অপপ্রচার করা হচ্ছে, মাহদি আমিন। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে যেখানে জানমাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার 28শে জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা মিরপুর-15 এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন জামায়াত আমির ডা শফিকুর রহমান। বলেন, ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য রাজধানী হিসেবে গড়ে তুলতে শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে। নগরবাসীর মানসম্মত জীবনযাপনের জন্য পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হবে। মেট্রো রেলের পরিসর আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে নগরের সব খাতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে। বাস রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় সড়কগুলোর পরিকল্পিত ও টেকসই সংস্কার করা হবে। তিনি আরও বলেন, জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মিরপুরকে ঢাকার অন্যান্য অংশের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা হবে যাতে নগর জীবনের ভোগান্তি কমে এবং চলাচল সহজ হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এনসিপি এমন এক রাজনৈতিক নেতৃত্ব যারা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে এসেছে এবং ভয় দেখিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চায়। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্বই এনসিপি। বুধবার 28শে জানুয়ারি দুপুরে দেশজুড়ে এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসাবে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, গত 17 বছরে বাংলাদেশ গুমখুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির মতো নানা অনাচারের শিকার হয়েছে। শেখ হাসিনার শাসনামলে এসব নিপীড়ন যেমন দেখা গেছে, তেমনি গত 17 মাসে ক্ষমতায় না থেকেও একটি রাজনৈতিক দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মানুষের বাস্তব সমস্যা কী এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান কিভাবে করা যায়। আমরা আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আসিফ মাহমুদ আরও বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে। তার ভাষায়, 5 আগস্ট স্বৈরাচারী শাসনের পতনের মাধ্যমে একটি দিক নির্দেশনা পাওয়া গেছে, আর 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই পথ আরও স্পষ্ট হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। তিনি বলেন, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যার প্রকৃত মালিক হবে জনগণ। বুধবার 28শে জানুয়ারি সকাল 11টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা আবার ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। এভাবেই গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে আর কখনো গুমের ঘটনা ঘটবে না। কোনো মা যেন আর তার সন্তান হারানোর বেদনা অনুভব না করেন, এটাই বিএনপির অঙ্গীকার।
গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনে শক্ত অবস্থান নিয়েছে এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদক গঠন করেছে। সেই দলের বিরুদ্ধেই এখন পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। বুধবার ২৮ জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তিনি দাবি করেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। তার ভাষায় ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার গঠন করার সময় একটি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল ০.৪, যা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তৎকালীন সরকারের দুর্নীতির প্রতিফলন। বিএনপির জিরো টলারেন্স নীতি ও সুশাসনের কারণে পরবর্তী সময়ে এই সূচক ক্রমান্বয়ে উন্নত হয় এবং ২০০৬ সালে বিএনপি সরকার দায়িত্ব ছাড়ার সময় স্কোর দাঁড়ায় ২.০। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে। তিনি বলেন, জুলাই আন্দোলন যেমন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বুধবার ২৮ জানুয়ারি দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে গণবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটি শেষ পর্যন্ত একটি শক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যেই ভবিষ্যৎ নেতৃত্বের বীজ রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে, কারণ এই খাত থেকেই সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার অন্যান্য সব খাতে পরিবর্তন আসে। ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতের চালিকা শক্তি মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তথ্য প্রযুক্তিতে উদ্ভাবন ও দক্ষতা বাড়াতে তরুণদের সম্পৃক্ত করা গেলে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।